এসএসসি 27 সোনামণিরা। সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের যে রিথিং থেকে আমরা কিন্তু সায়েন্স, কমার্স, ইবিএমআই তিনটা কোর্স কিন্তু অফার করছি। সো এখানে আজকে আমরা কথা বলবো কমার্সের এই কোর্সটা তোমার আসলে কেন কেনা উচিত। আমাদের সাথে উপস্থিত আছে তোমাদের খুবই প্রিয় এমরান ভাইয়া। এমরান ভাইয়ের ব্যাপারে যদি বলি, সে কিন্তু তোমাদের মতো যখন স্টুডেন্ট ছিল তোমাদের মতো, তখন কিন্তু সে কুমিল্লা বোর্ডে বিজনেস স্টাডিজ এই যে বিভাগটা, সেটাতে কিন্তু সে ফার্স্ট হয়েছে, এবং সে কিন্তু নটরডেম কলেজের কমার্স বা বিজনেস স্টাডিজ এটা তো ফার্স্ট বয়স। সো ছেলেটা কিন্তু বারবার ফার্স্ট হয়ে আসছে, এবং ন্যাশনাল অ্যাকাউন্টিং অলিম্পিয়াডেও কিন্তু ফার্স্ট হয়েছে। সো এখন এই এমরান, তুমি আমাকে বলো যে শুধু তুমি ফার্স্ট হলে তো হবে না, আমাদের রিথিঙ্কের যে স্টুডেন্টগুলো এখন পড়াশোনা করতেছে ওদেরও তো আমি মনে করি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম ভালো ভালো পজিশনে আসা উচিত কমার্স থেকে। সো এইটা আসলে ওদের ব্যারিয়ার কি, আর কিভাবে ওরা ওটা হতে পারে, সেক্ষেত্রে এই আমাদের কোর্সটা, কমার্সের কোর্সটা কিভাবে ওদের হেল্পফুল হবে। আচ্ছা, তো তোমরা আসলে সবাই ইতিমধ্যে জানো যে বাংলাদেশে আসলে তোমাদের এসএসসি লেভেলের কমার্স নিয়ে আসলে কাজ করার মতো তেমন উল্লেখযোগ্য কেউ আসলে নাই। তো আসলে এই চিন্তা থেকে আমার আসলে সবসময় একটা উদ্দীপনা কাজ করতো যে আসলে কমার্সের বাচ্চা কাচ্চারা মনে হয় সবচেয়ে বেশি অবহেলিত। কারণ হচ্ছে সায়েন্সের তো ধরো যে কোর্সের অভাবই নাই, আর্টসের জন্য মোটামুটি অনেক রকমের কোর্স আছে, বাট কমার্সের বাচ্চা কাচ্চারা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলা পাচ্ছে। তো এই চিন্তা থেকে আসলে আমি এই কমার্স নিয়ে কাজ করা শুরু করেছি। এবং আমার একটা চিন্তা যে আমি আসলে আমি যখন পড়াশোনা করতাম আমি আসলে সেম একটা সংকটে ভুগতাম যে আসলে কমার্সের কন্টেন্ট বাজারের মধ্যে খুবই কম। তো আসলে ওই চিন্তা থেকে আসলে আমি ভেবেছি আসলে একটা কমার্সের পুরো কোর্স লঞ্চ করব, যেখানে আমি আমার ছাত্র জীবনে আসলে যেভাবে পড়াশোনা করেছি আমি আসলে ওদেরকে সেমভাবে গাইড করব, যেন আসলে তারাও আমার মতো আসলে একটা ভালো পর্যায়ে ইনশাল্লাহ আসতে পারে। আচ্ছা, সো এই আমাদের কোর্সটাতে স্পেশাল ফিচার যদি আমরা বলি কমার্সের স্টুডেন্টদের জন্য, কারণ ওদের পরীক্ষা তো সামনের বছরের জানুয়ারিতে, এই যে মাঝখানে একটা বিশাল সময়, কিভাবে আমরা ওদেরকে পড়াবো যাতে ওরা এক্সামের জন্য ফুল রেডি হয়ে যায়, যাতে এক্সামে ওদের A+ যেমন নিশ্চিত হয়, মার্কসগুলো যেন অনেক বেশি এরকম একটা নাম্বার চলে আসে। তো এখানে আসলে ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো যে অ্যাকাউন্টিংটা সবাই সবচেয়ে বেশি প্যারা খাই, কারণ হচ্ছে অ্যাকাউন্টিংটা হচ্ছে কমার্সের একটা বৃহৎ সবচেয়ে সিগনিফিকেন্ট একটা সাবজেক্ট। আর অ্যাকাউন্টিং আসলে সবচেয়ে যেই প্যারাটা সবার প্রথমে খাই বলবো ওটা হচ্ছে তোমার বেসিকটা একদম স্পষ্ট না থাকা। যে সবাই দেখা যাচ্ছে কি যে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কোচিংয়ে প্রাইভেটে যে পড়ে যে জাস্ট ধরো যে একটা বিষয় জাবেদা, তোমাকে ওটা একদম মুখস্থ করে দিল যে হ্যাঁ এইটার জাবেদা এইটা হলো, কিন্তু আসলে তুমি জাস্ট ওইটার জাবেদা এইটা হলো এটা শিখতে পারতেছো, বাট একটা ভিন্ন রকম জাবেদা দিলে বাট হালকা একটু চেঞ্জ করে দিলে তুমি আসলে নিজ থেকে কোনো কিছু করতে পারতেছো না। এটার মেইন যে রিজন হচ্ছে তোমার বেসিকটা এখনো স্পষ্ট হয় নাই। তো আমি আসলে এখানে একদম বেসিক থেকে যাব যে অ্যাকাউন্টিংয়ের মেইন কনটেক্সটটা কি, এটা আসলে কীভাবে কাজ করে, জাবেদার যে একটা মেকানিজম আছে হ্যাঁ ওটা আসলে সবাই তো মুখস্থ করে, আমি আসলে মুখস্থ করাবো না, আমার নিজের তৈরি করে একটা মেকানিজম আমি তোমাকে দেখাই দিব যে এই একটা মেকানিজম দিয়ে তুমি আসলে 97% সকল জাবেদা করতে পারবা। হ্যাঁ, মোটামুটি হাই লেভেলে কিছু জাবেদা ছাড়া সব কিছু করতে পারবা। এবং জাবেদা তুমি ধরো তোমার একদম আনকমন আসছে, তারপর আসলে তুমি কীভাবে আনসার করতে পারবা আমি তোমাকে সম্পূর্ণ বিষয়টা দেখাই দিব। আর অ্যাকাউন্টিংয়ে আরেকটা আতঙ্কের ব্যাপার হচ্ছে কি, সবার নিকট যাবে আর্থিক বিবরণী মিলে না। আচ্ছা, তো আমি এক্ষেত্রে একটা কথা বলবো যে বাংলাদেশে কিন্তু আসলে আমি প্রথম যে আসলে এসএসসি লেভেলে আর্থিক বিবরণীর উপর একটা ফুল ওয়ানশট দিয়েছি প্রায় 12 ঘন্টার। এবং তুমি কিন্তু আমাদের আসলে ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ওয়ানশটটা হালকা একটু দেখতে পারো, এবং বিশেষ করে ওই ওয়ানশটের নিচে যারা আসলে কমেন্ট করেছে ওই কমেন্টগুলো দেখলে এবং আমাদের ওয়ানশটটা দেখলে আমরা আসলে আমাদের পেইড কোর্সে কীরকম সার্ভিস দিব তুমি আসলে একদম ইজিলি বুঝে যাবা। জাস্ট একটা বিষয় মনে রাখো যে ফ্রিতে যে আমরা এত পরিমাণে রিসোর্স দিচ্ছি একদম বিনামূল্যে, তাহলে পেইড কোর্সে আসলে নিশ্চয়ই এর থেকেও প্রিমিয়াম কিছু থাকবে। আচ্ছা, তুমি তো অ্যাকাউন্টিং এর কথা বললা, তাহলে কি বাকি যে সাবজেক্ট ফিনান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট আমরা কি এগুলো পড়াবো না? হ্যাঁ, অবশ্যই পড়াবো। আচ্ছা, ফিনান্সের মধ্যে পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিনান্স, এটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ব্যাংকিং, এটা মোটামুটি থিওরি। আচ্ছা, তো ফিনান্সের ম্যাথগুলো নিয়ে কিন্তু আসলে অনেক কনফিউশন, যে অর্থের সময় মূল্য, মূলধন, ব্যয়, আয় ব্যয়, পাকফলন, অনেকগুলো কনফিউশন থাকে। তো ম্যাথগুলো আসলে আমরা এমনভাবে বুঝাবো, এবং শুধুমাত্র আমরা যে তোমাকে থিওরিটা পড়াই দিব বা ম্যাথের কনসেপ্টটা দেখে দেবো এমন না, বরং ওই কনসেপ্টটা তুমি আসলে বোর্ড কোশ্চেনের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করবা সবগুলো বিষয় কিন্তু আসলে থাকবে আমাদের যে তোমার লেকচার শিট বা ওয়ানশট সব কিছু থাকবে। সুতরাং কোনো প্যারা নাই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা লেকচার শিট থাকবে, একটা এমসিকিউ শিট থাকবে, এবং তোমাদের সবচেয়ে নতুন যে এডিশন শর্ট কোশ্চেনের জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা শিট থাকবে। সুতরাং তোমার সব কিছু তুমি আসলে একটা প্যাকেজে পেয়ে যাচ্ছ। আর ব্যাংকিংয়ের ব্যাপারে বলবো যে ব্যাংকিংটা একদম হাতে কলমে কীভাবে কাজ করে, ব্যাংকের যে ফাংশনগুলো কীভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আলোচনা থাকবে, কোনো প্যারাই হবে না। আর ম্যানেজমেন্টের কথা বলতে গেলে ম্যানেজমেন্টে তোমাদের মাহিউল ভাই থাকতেছে, আমারই বন্ধু, খুবই ভালো ম্যানেজমেন্ট পড়াই। ব্যবসার প্রত্যেকটা ফাংশন কীভাবে তুমি ম্যানেজ করা যায় একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ সব কিছু তোমাকে একদম বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই।
কমার্স স্টুডেন্টরা ওর কিন্তু ডেসক্রিপশন শুনে আমার নিজেরই মনে হচ্ছে আমি তো আজীবন সায়েন্সই পড়লাম যে একটু কমার্সও পড়ে দেখি, হ্যাঁ আমি হয়তো এই কোর্সটা পারচেস করতে পারি। অবশ্যই ভাই। সো তোমরা কিন্তু অবশ্যই কেউ মিস করো না, কারণ এটার মধ্যে ওরা যেভাবে প্ল্যান করছে আমার কাছে মনে হচ্ছে যে এটা তোমাদের বিজনেস স্টাডিজ যারা ভবিষ্যতে আরো এটা নিয়ে প্ল্যান, তাই না, ভবিষ্যতে এগুলো নিয়ে অনেক কিছু করা যায়, বিশাল ভালো একটা ক্যারিয়ার আছে। সো যারা অনেক এই সেক্টরে মানে ক্যারিয়ার বিল্ড করতে চাও তোমাদের কিন্তু ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য এই লেভেলে তোমরা আমাদের কোর্সটা নিতে পারো। আশা করছি তোমাদের একটা সলিড ফাউন্ডেশন। অনেকে ভাবতে পারো যে এখানে কি মানে জাস্ট শুধু বেসিক হবে, না, এখানে আসলে তোমাকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা দরকার সবকিছু পাবা। আর আরেকটা কথা মনে রাখবা যে ইমরান ভাই যখন বলে যে আমরা আসলে তোমাকে শুধু A+ পাওয়াতে পারবো না, জাস্ট 100-তে 100 যেন পাও, ওইটা নিশ্চিত করতে আসলে পারবো। মানে তোমার ধরো যে তুমি জাস্ট A+ পাইলে মানে কি জাস্ট 80 পাইলেই হইলো, কিন্তু আমার কথা হচ্ছে আমার ছাত্ররা সবাই 95-এর উপরে পাবে, ওইটা আমি মেক শিওর করবো ইনশাল্লাহ। সো তাহলে সবার সাথে দেখা হচ্ছে রিথিংকের কমার্সের কোর্সে। সুতরাং দেখা হচ্ছে রিথিংকের কমার্সের কোর্সে। ডিসকাউন্ট থাকতে থাকতে কিন্তু এনরোল করে ফেলো, কারণ সময় চলে গেলে কিন্তু আসলে ডিসকাউন্ট থাকবে না, সুতরাং কোর্স প্রাইস কিন্তু একটু বেড়ে যেতে পারে।